শারজার ব্যাটিং স্বর্গেও বাংলাদেশ দেখালো অসহায়ত্ব। এরপর বোলারদের ব্যর্থতা, ৭১ রানের মধ্যে ৭ উইকেটের পতন, যেখানে হতাশা ছাড়া কিছুই নেই। শেষ পর্যন্ত জাকের আলী আর হাসান মাহমুদের ব্যাটে চড়ে বাংলাদেশ রান করতে পারে ১৬২। বোলারদের ব্যর্থতায় বাংলাদেশ ম্যাচ হারল ৭ উইকেটে। বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়ল আরব আমিরাত। যাচ্ছে তাই পারফরমেন্সে সংযুক্ত আরব আমিরাতের কাছে আরেকটি লজ্জার পরাজয়ের স্বাদ পেল লিটন দাসের দল। মাত্র তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা হায়দার আলীর সামনে ডুবল বাংলাদেশের ব্যাটিং। ৭ রান খরচায় হায়দার নেন ৩ উইকেট। মাত্র ১৬৩ রানের টার্গেট দিয়ে লিটন দাসের দল কঠিন পরীক্ষার মুখে। এরপর বোলারদের ব্যর্থতায় সিরিজটা হেরে আরও বড় লজ্জায় পড়ে বাংলাদেশ। ১৬৩ রানের টার্গেট টপকাতে নেমে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমকে শুরুতেই হারায় আরব আমিরাত। মাত্র ৯ রান করতেই শরীফুল ইসলামের বলে তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন আরব আমিরাত অধিনায়ক। এরপর অষ্টম ওভারে আক্রমণে এসে সাফল্য পান রিশাদ হোসেন। দারুণ এক ডেলিভারিতে মোহাম্মদ জুহাইবকে ২৩ বলে ২৯ রানে বোল্ড করে খেলা জমিয়ে তোলেন রিশাদ। এরপর তানজিম সাকিবের বলে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন ১৩ রানে থাকা রাহুল চোপড়া। দলীয় ৭৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারানো আরব আমিরাতকে এরপর আর উইকেট হারাতে হয়নি। আসিফ খান আর আলিশান শারাফু রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান। এই দুয়ের সামনে এক পর্যায়ে আসে ১২ বলে ১৪ রানের সহজ সমীকরণ। এরপর ৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে সিরিজ জয়ের উদযাপনে মাতল সংযুক্ত আরব আমিরাত।